আসসালামু আলাইকুম। আজ জিনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের দারুণ স্বাদের সাবুদানার ফ্রুট ডেজার্ট তৈরি করে দেখাবো। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সাবুদানার ফ্রুট ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো জল। জলটা একটু গরম হলে দিয়ে দেব 200 গ্রাম সাবুদানা। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। সাবুদানাগুলো এভাবে বারবার নাড়তে হবে, না হলে সাবুদানাগুলো একসঙ্গে দলা পাকিয়ে যাবে। সাত থেকে 8 মিনিট হয়ে গেছে, সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সাবুদানাগুলো একটা ছাঁকনির মধ্যে নিয়ে এইভাবে জলটা ঝরিয়ে নেব। সাবুদানার জলটা ঝরিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 লিটার ঠান্ডা জল। ঠান্ডা জলের মধ্যে সাবুদানাগুলো আরও একবার ভালোভাবে ধুয়ে নেব, তাহলে সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। এখন সাবুদানার এই ঠান্ডা জলটাও ঝরিয়ে রেখে দেব। একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ চিয়া সিডস। দিয়ে দিলাম 1 কাপ জল। ভালোভাবে মিশিয়ে এখন 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। অন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 মগ হালকা গরম জল। এখানে দিয়ে দিলাম 50 গ্রাম আমুল মিল্ক পাউডার, আর দিয়ে দিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর বাটিটা একটা সাইডে রেখে দেব, পরে আমি এই দুধটা ব্যবহার করব। এখন কড়াইতে আমি নিয়ে নিলাম 1 লিটার গরুর দুধ। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, এখন আমি এখানে দিয়ে দিলাম 200 গ্রাম চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি নিতে পারেন। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। 1 লিটার দুধ ফুটিয়ে আমি একদম প্রায় অর্ধেকটা মতো করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম আমুল মিল্ক পাউডার দিয়ে আর কাস্টার্ড পাউডার দিয়ে দুধ তৈরি করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হবার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন চুলার জালটা বন্ধ করে দুধটা আমি ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হলে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চিয়া সিডস, আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সাবুদানা। এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফল নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ নাশপাতি কুচি, হাফ কাপ আঙুর, হাফ কাপ পাকা আম, হাফ কাপ আপেল, হাফ কাপ কলা। এখন দিয়ে দেব হাফ কাপ তরমুজ। আর দিয়ে দেব 6টা থেকে 7টা কুচি করে নেওয়া খেজুর।
আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আমি তাই অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ফলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন, আর আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে এভাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাবুদানার ফ্রুট ডেজার্ট। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।